জাতিভিত্তিক জনগণনা করতে হবে। উত্তরবঙ্গের স্বায়ত্তশাসন দিতে হবে। সরকারি ও বেসরকারি নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ দিতে হবে। কামতাপুরী ভাষা সংবিধানের ৮ম তপশিলিভুক্ত করতে হবে। সমস্ত স্কুল কলেজে কামতাপুরী ভাষা একটি আবশ্যিক বিষয় হিসাবে পড়াতে হবে সহ অন্যান্য দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল উত্তরবঙ্গ তপশিলি জাতি ও আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটি। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায় জানান, উত্তরবঙ্গের স্বায়ত্তশাসন দিতে হবে সহ 5 দফা দাবি জানিয়ে বিভাগীয় কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করছি। তিনি আরও বলেন, রাজ্য সরকার পাহাড়সহ বিভিন্ন সম্প্রদায়ের জন্য উন্নয়ন বোর্ড গঠন করছে। তারই রেস ধরে আমরা উত্তরবঙ্গের জন্য স্বায়ত্তশাসনের দাবি জানাচ্ছি অন্যান্য দাবিগুলোর সঙ্গে। আমরা বিভাগীয় কমিশনারের মাধ্যমে 5 দফা দাবিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি স্মারকপত্র প্রদান করব। দাবিগুলি হচ্ছে, উত্তরবঙ্গে স্বায়ত্তশাসন দিতে হবে, জাতিভিত্তিক জনগণনা করতে হবে এবং উত্তরবঙ্গের ভূমিপুত্রদের জমি হস্তান্তর প্রতিরোধক আইন চালু করতে হবে। সরকারি বেসরকারি সমস্ত নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ দিতে হবে এবং কামতাপুরী ভাষার ৮ম তফসিলভুক্ত করতে হবে এবং এই ভাষাটিকে একটি ভাষা হিসাবে সমস্ত স্কুল কলেজে একটি আবশ্যিক বিষয় হিসাবে পড়াতে হবে। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশনের দাবি। দাবিগুলো না মানা হলে কি হবে? আগামী দিনে কি আপনাদের কর্মসূচি? দাবিগুলো না মানা হলে আমরা এই দাবিগুলোকে নিয়ে জনগণের কাছে যাব, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। বলছি, স্বায়ত্তশাসনের দাবি তো আগেও পাহাড়ে হয়েছিল, তো কিন্তু আলটিমেট তো দেখা গেছে যে ওই অবস্থাতেই রয়েছে, ডেভেলপমেন্ট সেই অর্থে কিছু হচ্ছে না। অটোনমাস কাউন্সিল থেকে শুরু করে সব কিছু, অথচ উত্তরবঙ্গে আবার বিভিন্ন জায়গা থেকে পৃথক রাজ্যের দাবি উঠছে, ইউনিয়ন টেরিটরির দাবি উঠছে। কী বলবেন? আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য উত্তরবঙ্গে স্বায়ত্তশাসন চাচ্ছি। আমরা এমন একটা স্বায়ত্তশাসিত বোর্ড চাচ্ছি যে উত্তরবঙ্গে সমস্ত জনজাতিগুলো যে আছে তাদের জনসংখ্যার অনুপাতে সেখানে প্রতিনিধিত্ব থাকবে এবং এখানকার জল জমি জঙ্গল এর অধিকার এখানকার মানুষের হাতে থাকবে। এখানকার ডেভেলপমেন্টের পরিকল্পনা এখানকার মানুষই করবে। এখানকার বিশেষ করে আদিবাসী, তপশিলি এবং অন্যান্য অনগ্রসর সমাজের মানুষ আজকে এখানে কাজ পাচ্ছে না। বিশেষ করে উত্তরবঙ্গের যুবক যুবতীরা আজকে শ্রমিকের কাজের জন্য বাইরে চলে যাচ্ছে। আমরা চাই যে উত্তরবঙ্গে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, এখানে অনেক সম্ভাবনা রয়েছে, সেগুলোকে যদি আমরা সঠিক পরিকল্পনার মাধ্যমে এখানে কর্মসংস্থানের চেষ্টা করি সবাই মিলে, তাহলে আমাদের এই যে যুবশক্তি আমরা উত্তরবঙ্গের উন্নয়নের কাজে লাগাতে পারি এবং তাদের যে এখানে থেকে তারা কাজ পাবে, তাদের মর্যাদা নিয়ে তারা কাজ পাবে। আপনারা তো মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিচ্ছেন, তো রাজ্য সরকার তো বহু জনজাতির জন্য ডেভেলপমেন্ট বোর্ড করেছে, প্রচুর টাকা দিয়েছে, কি হয়েছে তাহলে? আমরা সেটা বিশ্বাস করি না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজবংশীদের জন্য একটা উন্নয়ন বোর্ড উনি করেছেন এবং একজনকে প্রেসিডেন্ট করে চেয়ারম্যান করে তাকে 10 কোটি টাকাও দিয়েছেন ইতিমধ্যে, কিন্তু সেগুলো সেই অর্থে তো কোনো জনকল্যাণমূলক আমরা দেখছি না কিছু। ঠিক তেমনিভাবে আমরা শুনতে পাচ্ছি যে এখানকার যে নস্যশেখ জনগোষ্ঠী তাদেরও জন্য একটা উন্নয়ন বোর্ড দিচ্ছেন এবং পাহাড়ে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন যে জনগোষ্ঠীগুলো আছে তাদের আলাদা আলাদা করে দিতে চাচ্ছে। আমরা এটা মনে করছি যে এটা উত্তরবঙ্গে যে আমরা সবাই মিলে একসাথে থাকি এবং সবারই প্রতিনিধিত্ব একসাথে হওয়া উচিত, সেই জন্য একটা স্বায়ত্তশাসিত বোর্ড যদি হয় এবং সেখানে সকলের প্রতিনিধিত্ব থাকবে, টুকরো টুকরো করে নয়। সেই অটোনমাস কাউন্সিলটা কি অনেকটা জিটিএ বা ডিজিএসসি এই টাইপের কিছু? আমরা এমন একটা স্বায়ত্তশাসন চাচ্ছি যে স্বায়ত্তশাসনের মাধ্যমে প্রকৃত ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে এবং সেখানে যদি ভারতবর্ষের সংবিধান সংশোধনী আনতে হয় সেটাও করতে হবে। যেমন ধরুন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল এই টাইপের কিছু, এই ধরনের। হ্যাঁ, কাউন্সিল যদি হয় সেটা তো আমরা চাচ্ছি। সেটা হচ্ছে যে এখানকার যে স্বায়ত্তশাসিত যে বোর্ড হবে সেখানে এখানকার যত জনগোষ্ঠী আছে তার জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব থাকবে। আগেও কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ছিল, আখেরে কিন্তু কিছুই হয়নি, বরাদ্দই হয় না, এখন তো কিছুই হয়। সেটা যখন কমল গুহরা
এই আন্দোলন করছিলেন, তখন আমাদের স্বর্গীয় প্রয়াত নেতা যুগল কিশোর রায়বীর তিনি তাকে বলেছিলেন যে আপনার এই উন্নয়ন পর্ষদ অবিলম্বে হয়ে যাবে, সরকার দিয়ে দিবে, কিন্তু কি হবে? আসলে এখানকার মানুষের নিয়ন্ত্রণ তো এখানে থাকবে না। স্ট্যাটিউটরি বডি করতে চাইছেন? হ্যাঁ, আমরা চাচ্ছি যে অন্ততপক্ষে আমাদের যে সংবিধান কাঠামো আছে সেখানে থেকে এখানকার মানুষের হাতে এখানকার জল, জমি, জঙ্গল, এখানকার উন্নয়নের পরিকল্পনা, এখানে সমস্ত কিছুর ভাগিদারি যাতে এখানকার মানুষ নিতে পারে। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.